এসএস সিদ্দিক সাজু ভাইয়ের পক্ষ থেকে কিছু বলতে চাই, 14 আসনে এলাকাবাসীর পক্ষ থেকে কিছু বলতে চাই। আজকে যে 18 যে ইলেকশনটা ছিল, এই 18 ইলেকশনটা এসএস সিদ্দিক সাজু ভাইকে দিয়েছিল। এখন ভালো দিন আসছে, এখন সবাই নির্বাচন করার জন্য উঠে পড়ে রাখছে। যখন আসলামুল হক আসলাম, তখন বিএনপি যারা করতো তার বাড়িঘর ভাঙ্গা দিত, পুইরা দিত, রংবাজ বগিয়া সে ধরে নিয়ে গেত। তখনই সাজু ভাই বিপদের দিনে আমাদের কাছে দাঁড়াইছে। তখন সাজু ভাই বলছিল, জেল ফাঁদ জুলুম যা কিছু আছে আমি বুঝবো, তোমরা মাঠে নামো। তখনই আমরা মুরব্বী বড় ছোট আমরা কিছু বাসিনি, আমরা রোডে রাজপথে নামছি আন্দোলনে চালানোর জন্য। আজকে কত লোক মানে জাগত দেখি নেই আমরা, আজকে তারা আয়সা তারা নমিনেশন চায় যে সাজু ভাই আমাদের জেলখানা থেকে ছুটার থেকে বাড়ির খবর সব কিছু এলাকাবাসী যত লোকের এসেছে সব সাজু ভাই ছুটাই নিয়ে আসছে। আমাদের জেলখানা পর্যন্ত আমাদের খাওয়ান পাঠাই দিছে, জেলখানার টাকা পাঠাই দিছে, আমাদের ছুটাই নিয়ে আসছে। 350 জন লোক আমরা রেজিস্টার ছিলাম মিরপুরে। সাজু সাহেব সমস্ত লোকের জামিন করাইছে। কে করাইছে? তখন তো কেউ একটা টাকা দিয়ে আমাদের সাহায্য করে নেই, তখন কেউ ছিল না। আমাদের এসএস সিদ্দিক সাজু ভাই আমাদের হাত বাড়িয়ে দিছে। আজকে সে এরকমভাবে আপনারা জানেন, এসএস সিদ্দিক সাজু ভাইয়ের ফাদার খালেক সাহেব 5বার এমপি ছিল। সেই এই এলাকার জন্য, এই মিরপুরের জন্য অনেক কিছু করে দিয়ে গেছে 14 আসনের জন্য। আজকে 14 আসনে নিয়ে আজকে অনেক হট্টগোল গণ্ডগোল চলবো কেন? 2018 সনে তারা কই ছিল? তারা পুলিশের ডরে, শেখ হাসিনার ডরে আসে নাই। আজকে তারা সাজু সাহেব সাহস আছে দেখেই আমাদের বলে দিচ্ছে, তোমরা রাজপথে নামো, আমি আছি তোমাদের জন্য, জেল ফাঁদ যা কিছু আছে আমি করব, আমি দেখবো তোমাদের। আমরা চাই এলাকাবাসীর 14 আসনের যে নমিনেশন আমরা সাজু সাহেবরে চাই। কি সবাই চান না ভাই?